আর এখন এখন যে কার্যকলাপ মানে কারুকার্য এগুলো এখন বর্তমানে নেই। এইখানে পরে আপনার রাজা যাওয়ার পরে বিগত অনেক বছর এখানে নামাজ পড়তে হবে এখানে লোকজন পরবর্তী ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে চারু টেলিভিশনের ধারাবাহিক প্রামাণ্যচিত্রে আজকের পর্বে আমরা আপনাদের জানাবো গোপালগঞ্জ জেলায় অবস্থিত ঐতিহাসিক এক জমিদার বাড়ি সম্পর্কে। পুরো ভিডিও জুড়ে আমি আছি ফরহাদ আপনাদের সাথেই থাকুন। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে তৎকালীন ব্রিটিশ শাসনামলে এই বাড়ির কর্তাদের আধিপত্য ছিল পুরো এলাকা জুড়ে। এলাকার নাম তো বলগ্রাম, এটা হচ্ছে আপনার মহারাজপুর, এটা হলো গোপালগঞ্জ জেলা মুর্শিদপুর থানার ভিতরে মহারাজপুর। ঠিক আছে, এখানে তো বর্তমানে কোনো লোকজন থাকে না, এখানে বর্তমানে কোনো লোকজন থাকে না। এসিডেন্ট অফিসের যে কাজ বাজ সি অফিস নাও আছে, জায়গা জমি বৃত্তান্ত যত কাজ করা এখানে হয় ইনশাআল্লাহ। দলিল পড়ছে এখানে তো আসা অনেক রিস্ক, নিজে দেখলাম সাপ একটা, এখানে সাপ আছে প্লাস এটাও মনে করেন খুবই মানে কঠিন অবস্থা আছে, ধসে যায় জায়গায় ধসে গেছে, খুব রিস্ক নিয়ে অনেক এখন আসে। এখানে এরকম ঘোরার মতো প্লেস সব জায়গায় নাই, তো অনেকে সাপের আসে। যেহেতু জমিদার বাড়িটির কর্তৃত্ব ছিল বাড়ির কর্ণধার মহেন্দ্র বোসের হাতে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নানা শ্রেণী পেশার মানুষের আনাগোনা লেগেই থাকতো বাড়িটিতে, সেগুলো এখন শুধুই স্মৃতি। ইট, সুরকি, লোহা ও কাঠ দ্বারা কারুকার্য খচিত দৃষ্টিনন্দন জমিদার বাড়িটি 110 বছরের পুরাতন। ইতিহাস আর ঐতিহ্যের সাথে মিশে আছে এই জমিদার বাড়িটি, যা এখন প্রায় ধ্বংসাবশেষ। এই জমিদার বাড়ির একটি আশ্চর্য স্থাপনা আপনাকে অবাক করবে। জমিদার বাড়ির সামনের ফটকের পাশেই রয়েছে মন্দির এবং তার ঠিক পাশেই রয়েছে মসজিদ। হিন্দু জমিদারের এমন উদার মন মানসিকতা আপনাকে মুগ্ধ করবে, যা এখন নজিরবিহীন। দর্শক, পর্দায় যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি মন্দির এবং এর ঠিক ডান পাশেই রয়েছে মসজিদ। এটা মসজিদ ছিল এইখানে, পরে আপনার রাজা যাওয়ার পরে বিগত অনেক বছর এখানে নামাজ পড়তে হবে এখানে লোকজন পরবর্তী। আচ্ছা, সামনে আপনার একটা ইমাম নামাজ পড়ে ওরকম একটা আছে, ওইখানে অনেকদিন নামাজ পড়ছে, পরে এখানে একটা আপনার জামে মসজিদ হওয়ার পরে তারপরে এখানে নামাজটা বন্ধ করে দিয়েছে। ও আচ্ছা, আপনার জমিদার যাওয়ার পরে অনেকদিন নামাজ পড়ছে, আমরাও দেখছি ছোটবেলায় এখানে নামাজ পড়ছে। তারা যাওয়ার পরে হচ্ছে ওইখানে আবার জামে মসজিদ হওয়ার পরে এখানে ইনশাআল্লাহ নামাজটা পড়ে। আর আপনার নামাজ না পড়াই ভালো, কেন খুবই ঝুঁকিপূর্ণ ভবন না, তো ঝুঁকিপূর্ণ বর্তমানে যে আপনার বিল্ডিং গুলো 2-4-5 বছর ফাটল হয়ে যায়। আর যুদ্ধের আমলের আগে যে এখনো দেখি স্ট্রং, এখনো স্ট্রং আছে অনেক। তবে কি যদি এইগুলা সরকার ইচ্ছা করতো যে এটা সংরক্ষণ করবে তাহলে পারতো, যত্ন করলে অবশ্যই, কিন্তু ওরকম ইচ্ছা করে নাই। এই জন্য জমিদার বাড়ির এক পাশের ভবনে ভূমি অফিসের কাজ পরিচালনা করলেও অন্য পাশের ভবনগুলো জরাজীর্ণ। পরিচর্যার অভাবে খসে পড়েছে প্রাচীন দৃষ্টিনন্দন জমিদার বাড়ির ছাদ, ভবন ঢেকে গেছে আগাছায়। এরপরও জমিদারি আবহ নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির রাজপ্রাসাদ। ভবনের পলেস্তরা খসে পড়ে শ্যাওলা জমেছে, উপরের ভাঙা ছাদ গলে তাকিয়ে আছে আকাশ। পুকুর, পুরনো কিছু বৃক্ষ, বাড়ির সামনে তোরণ, আনন্দমহল, নাচখানা, খাজনা গ্রহণের বিশেষ কক্ষ, মন্দির সবই আছে রাজপ্রাসাদে। নেই শুধু সেই পুরনো জমিদারি, নেই সেই মানুষগুলো। কর্মচাঞ্চল্য আর জৌলুসে ভরা বাড়িটিতে বিরাজ করছে শুনশান নীরবতা।